ঢাকার সঙ্গে বরিশালেও ২৪শে জুলাই ছিল আন্দোলনে উত্তাল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মুখ ভাগে থাকা নেতাদের দাবি তাদের বড় অর্জন হয় ১৮ই জুলাই। পূর্ব ঘোষিত বিক্ষোভ ও বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন তারা। আন্দোলন দমাতে লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, রাবার বুলেট, ছড়াগুলিও শিক্ষার্থীদের দমাতে পারেনি। আন্দোলনকারীদের প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী। ১৭ই জুলাই রাতে আবু সাইদ শহীদ বেদি নির্মাণও করা হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে। 18 তারিখে তো রাষ্ট্রীয় চার বাহিনী আমাদের সঙ্গে একটা দীর্ঘক্ষণ লড়াইয়ের পরে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ওই দিনের অনুভূতিটা আমাদেরকে একটু ভিন্নভাবে ভাবতে শিখিয়েছে, জুলাই আন্দোলনে ভিন্নভাবে অবদান রাখতে শিখিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে ঐক্যবদ্ধভাবে কোনো ধরনের হামলার প্রয়াস তারা করেও সফল হতে পারেনি। এর আগে ১৬ই জুলাই রক্তক্ষয়ী সংঘর্ষে বরিশালের সবচেয়ে বড় ক্যাম্পাস ব্রজমোহন কলেজ থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয় বলে দাবি করেন বৈষম্য বিরোধীরা। ওই দিন দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র হয় পুরো এলাকা জুড়ে। জুলাই আন্দোলনকারীদের পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বিএম কলেজ। সংগ্রামী বরিশালবাসী, সেই রক্তের কথা, সেই সংগ্রামের কথা আমরা আজও ভুলিনি। ছাত্রলীগকে আমরা এমনভাবে দাওয়ানি দিয়েছি, ছাত্রলীগ আর টোটালি আমাদের ক্যাম্পাসে থাকার অবস্থা ছিল না, মানে বাধ্য হয়ে এই যে সামনেই আছে মসজিদের মধ্যে পালাইছে। শিক্ষার্থীদের উপর যে হামলা চালাইছে তারা, এর পরিপ্রেক্ষিতে ছাত্র জনতা লাঠি হাতে তুলে নেয় এবং ছাত্রলীগকে কঠোর হস্তে আমরা প্রতিরোধ করি। এক কথায় বলতে গেলে বরিশালের আন্দোলনকে বেগবান করার জন্য বিএম কলেজ সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। ছাত্রলীগকে আমরা একেবারে সম্পূর্ণরূপে প্রতিহত করি, তখন মূলত পুরো বরিশালের আন্দোলনকারীদের ভিতরে আলাদা একটা স্পৃহা সৃষ্টি হয়। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, অমৃতলাল দে কলেজ, বরিশাল কলেজ, বিভিন্ন মাদ্রাসা সহ প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্নবাজ তরুণরা জুলাই জুড়ে নগরীর প্রবেশদ্বার, রূপাতলী, নতুল্লাবাদ বাস টার্মিনাল, সিএনবি রোড, সদর রোড, আমতলার মোড়, লঞ্চঘাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে প্রায় প্রতিদিনই। শুরুটা শিক্ষার্থীরা করলেও পরে আওয়ামী লীগ বাদে সকল দলেরই ছাত্র, যুব ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মাঠে নামে। জাতীয়তাবাদী ছাত্রদল ফ্রন্টলাইনে থাকার কারণে ওদিন রাত্রি অনেকগুলো সরকার এবং এই যে ফ্যাসিস্টদের দ্বারা অনেকগুলো মামলা হয়েছে। মামলার কারণে আমরা চাইলেও ওই যে আমাদের কম পরিচিত নেতাকর্মীদের তাদের পাশে রাখতে পারছি, কিন্তু আমরা থাকতে পারি না। কিন্তু আন্দোলন আমরা পাশ থেকে সম্পূর্ণ করার জন্য সকল চেষ্টা চালিয়ে গেছি। 17 তারিখ বরিশালে কিন্তু 20 তারিখে আমরা প্রথম 12টার সময় আমরা কারফিউ ভেঙে প্রথম মিছিল বের করি বরিশালে বাসদের নেতৃত্বে। তখন তো প্রচণ্ড খারাপ আবহাওয়া ছিল, তার মধ্যে আসলে গরমে খাবার পানি খাদ্য সরবরাহ থেকে শুরু করে যাবতীয় সহযোগিতা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চটা দেওয়ার জন্য। মাহমুদিয়া মাদ্রাসা, হুসাইনিয়া মাদ্রাসা এবং হাতেম আলী কলেজ, বরিশাল কলেজ, ইসলামিয়া কলেজ, আমাদের সকল শাখা নেতৃবৃন্দ সর্বসময় রাজপথে ছিল। বরিশালে শতাধিক মানুষ আহত হওয়ার পাশাপাশি এ জেলার সন্তান দেশের বিভিন্ন স্থানে 30 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।